আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় ঘোরাঘুরি করেছিলাম এন্ড এত সুন্দর সুন্দর জিনিসগুলো কই পাওয়া যাচ্ছিল আর কোন জায়গার স্ট্রিট ফুডগুলো আজকে আমরা ট্রাই করেছিলাম সবকিছু নিয়েই কিন্তু আজকের ব্লগটা থাকছে। তো চলেন ব্লগটা শুরু করা যাক। আর আমি আর আমার বোন প্রথমেই চলে এসেছিলাম শিল্পকলা একাডেমির এই দিকটাতে। আর এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ, এই জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আমরা এই জায়গায় ফার্স্টে একটু ঘোরাঘুরি করবো অ্যান্ড টুকটাক কিছু কিনবো, কারণ এখানে যেহেতু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সবারই কিন্তু এই জায়গাটা অনেক বেশি পছন্দ। আর কম বেশি সবাই এখানে আসলে কিন্তু টুকটাক কেনাকাটা করেই থাকে। আর এই জায়গাটা আমার অনেক বেশি অ্যাস্থেটিক লাগে, এখানের যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সবগুলোই আমার কাছে অনেক বেশি অ্যাস্থেটিক মনে হয়। আর এই শপটাতে আমি খুব সুন্দর একটা মিরর দেখতে পেলাম, তো এখানে আমি একটু ভিডিও করে নিলাম আর সেই ক্লিপটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর লং যে মিররগুলো থাকে সেগুলো আমার অনেক বেশি পছন্দ। আর এই শপটাতে অনেক সুন্দর সুন্দর ছবির ফ্রেম পাওয়া যাচ্ছিল যেগুলো আপনারা বেডরুমে সুন্দরভাবে সাজাতে পারেন। আর এই মিরর গুলোতে কিন্তু অনেক সুন্দর করে লাইট দিয়ে কাস্টমাইজ করা যায়। ইনস্টাগ্রামে অনেক ধরনের ছবি দেখা যায়, এই মিরর যে ডেকোরেশনের ভিডিওগুলো থাকে সেগুলো আমার অনেক পছন্দ। আর এখানে অনেক বড় বড় লাইট পাওয়া যাচ্ছিল যেগুলো বেডের পাশে বা ড্রয়িং রুমে আপনারা রাখতে পারবেন। আর এই শপটাতে আমার এই ডেকোরেশনের আইটেমটা অনেক বেশি ভালো লেগেছে। এগুলো কিন্তু আপনারা ডাইনিং টেবিলে ইজিলি রাখতে পারবেন, দেন বেড টেবিলেও রাখতে পারবেন। এগুলো আমাদের অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা টুকটাক কেনাকাটা করেছিলাম, দেন এখন রিক্সায় উঠে পড়লাম। এখন আমরা টিএসসির উদ্দেশ্যে চলে যাব। আজকে আমরা টিএসসির একদম স্ট্রিট ফুডগুলো ট্রাই করব। আর টিএসসির স্ট্রিট ফুড আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে আসতে না আসতেই কিন্তু এই ফুলগুলো দেখতে পেলাম আর কি, হাতের গাজরাগুলো। আর হাতের গাজরা আমার আর আমার বোনের অনেক পছন্দ, আমরা যেখানে এগুলো পাই আমরা কিন্তু কিনে ফেলি। তো এখানে আমার বোন আমাকে গাজরাটা পরিয়ে দিল, গাজরাটা আমার হাতে একটু লুজ হচ্ছিল, তো এখানে আমি আর আমার বোন মিলে একটু গাজরার ভিডিও করে নিলাম। আর ফার্স্টেই কিন্তু আমরা এখানে মাশরুম ফ্রাই, দেন চিকেন ফ্রাই, আরো অনেক ধরনের আইটেম ছিল, এখানে অনেক ধরনের চপও পাওয়া যাচ্ছিল। তো আমরা মাশরুম ফ্রাইটা অর্ডার করে দিয়েছিলাম আর এখন আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এইদিকে আমাদের মাশরুম ফ্রাইটা কিন্তু দিয়ে দিল। আর এখানে কিন্তু অনেক ধরনের ফ্রাই পাওয়া যায়, বাট মাশরুম ফ্রাইটা একদম বেস্ট। আর এটা একদম গরম গরম দেয় আর এই চাটনিটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটার টেস্টটাও একদম আলাদা, বাট খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এই মাশরুম ফ্রাইটা আমার আর আমার বোনের দুইজনেরই অনেক বেশি পছন্দ। আর এটা যেহেতু অনেক গরম থাকে তাই এটার টেস্টটাও অনেকাংশে বেড়ে যায়। আর এখানে মোমো পাওয়া যাচ্ছিল, তো আমরা 1 প্লেট মোমো অর্ডার করলাম। আর 1 প্লেটের দাম মেবি 100 টাকা ছিল, যেখানে আপনাকে 7 পিসের মতো মোমো দেওয়া হবে। আর মোমোর সাথে খাওয়ার জন্য কিন্তু 2 ধরনের চাটনিও দেওয়া হয়েছিল। আর আমার কাছে লাল যেই চাটনিটা ছিল সেটা বেশি ভালো লেগেছিল, গ্রিন চাটনিটা আমার কাছে মোটামুটি লেগেছে, বাট লালটাই বেশি ভালো লাগছিল কারণ ওইটা অনেক বেশি ঝাল ছিল। আর মোমোর টেস্টটাও মোটামুটি ছিল, অত একটা ভালো লাগেনি। আর এখানে অনেক সুন্দর সুন্দর টিপ পাওয়া যাচ্ছিল, আর টিপ পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ। তো আমি মনে হয় এখান থেকে 3 থেকে 4 প্যাকেটের মতো টিপই কিনে ফেলেছিলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যাচ্ছিল, আর চুড়ি আমি কিনিনি, বাট আমার বোন একজোড়া লাল চুড়ি কিনেছিল। এটা আর কি একটা কাচের চুড়ি ছিল। আর এখন আমরা খাবো আমাদের পছন্দের লেবুর শরবত। তো এখানে আমরা লেবুর শরবতটা অর্ডার করলাম। তো এখানে এখন আমাদের লেবুর শরবতটা বানানো হচ্ছিল, তো আমাদেরকে দিয়েও দিল। আর খেতে তো অনেক বেশি মজা লেগেছে। তো আমি এখানে আমার লেবুর শরবতটা শেষ করছিলাম। আর এইখানে অনেক বেশি ভিড় ছিল, কারণ এটাই সেই কাউসার মামার ফুচকার দোকান যেখানে ফুচকা খাওয়ার জন্য সবাই লাইন ধরে অপেক্ষা করে। আর এইখানে মোটামুটি অনেক মানুষ ছিল। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ফুচকাটা অর্ডার করলাম। আর আমরা 2 প্লেট ফুচকা অর্ডার করেছিলাম। আর এইখানে ফুচকাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি বানানো হয় যেহেতু মানুষের চাহিদাটাও একটু বেশি থাকে। আর আমি নিয়েছিলাম ঝাল টক দিয়ে ফুচকাটা, আমার বোন মিষ্টি টক দিয়ে নিয়েছিল। আর এখন আমি ফুচকাটা ট্রাই করেছিলাম, বাট সত্যি কথা বলতে ফুচকাটা আমার কাছে নর্মাল যেই ফুচকাগুলো থাকে সেটার মতোই মনে হয়েছে, অত একটা স্পেশালও মনে হয়নি। আর এখন আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু আমরা একটু খাওয়া দাওয়া করে ফেলেছি তাই ভাবলাম এই জায়গাটা দিয়ে একটু হাঁটি। আর এইদিকে হাঁটতে হাঁটতে আমরা এখানে একটা কুলফি মালাই দেখতে পেলাম, তো কুলফি মালাইটাও ট্রাই করলাম। আর এখানে আমি আমার হাতের একটু ভিডিও করছিলাম, কারণ হাতে গাজরা পরলে হাতটা খুবই সুন্দর লাগে দেখতে।
তো এখন আমি আর আমার বোন ভাবলাম যে নাগরদোলায় উঠবো, আর নাগরদোলায় ওঠার জন্য আমরা টিকিটটাও কিনে ফেলেছিলাম, আর নাগরদোলার ক্লিপটা আমাদের আর নেওয়া হয়নি। আর এখন আমরা ট্রাই করব ভাইরাল সেই ইন্ডিয়ান যেটা সোডা বলে ওয়ান শট। তো এখানে আমি আর আমার বোন দুইটা ওয়ান শট অর্ডার করেছিলাম, আর তারা ওইটাই রেডি করে দিচ্ছিল। আর আমরা একটু প্রসেসিংটাও দেখছিলাম তারা কিভাবে এটা রেডি করছে, আর সবাই এটা খাচ্ছিল অ্যান্ড ভিডিও বানাচ্ছিল। তো ভাবলাম আমি একটু ভিডিও বানাই, তো এখানে আমিও ট্রাই করলাম। আর এখন আমরা একটা পিজার দোকানে এসেছিলাম, আর এখান থেকে আমরা একটা পিজা অর্ডার করেছিলাম, কারণ পিজাটা আমরা বাসায় পার্সেল নিয়ে যাব, আমরা এখানে খাবো না। আর আমরা একটা নাগা পিজা অর্ডার করেছিলাম। তো আমাদের পিজাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন এটা কিন্তু প্যাক করে দিলেই আমরা বাসায় নিয়ে চলে যাব। আর আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।